أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে থাকা সুজলা সুফলা শস্য শ্যামলা লাল সবুজের পতাকাবাহী আমার প্রিয় মাতৃভূমির ঐতিহ্যবাহী জেলা গাজীপুরের সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ড জরুন ঈদগাহ মাঠের উদ্যোগে আয়োজিত সকল মুসলিম উম্মার মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অধ্যক্ষের মাহফিলের বরেণ্য সভাপতি জনাব আলহাজ হাবিবুর রহমান মিয়া সম্মানিত মুতাওয়াল্লি জরুন ঈদগাহ ৬ নং ওয়ার্ড গাজীপুর মহানগর বাদাল জুমার পরের থেকে নিয়ে এখন পর্যন্ত আপনাদের মাঝে ইসলামী সঙ্গীত গেয়েছেন কলরবের শিল্পীরা
সেই সাথে স্বাধীন বাংলা সাহিত্য সাংস্কৃতিক সংসদ আমাদের কাশিমপুরের ঐতিহ্যবাহী শিল্পী, তারা এখানে গেয়েছেন। আরো গেয়েছেন সুরের দীপ্ত শিল্পী গোষ্ঠী ছাড়াও অন্যান্য মাদ্রাসার তালিবুল ইলমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা বিস্ময়কর কোরআনুল কারীমের 2024-এর জাতীয় পর্যায়ে বিজয়ী চ্যাম্পিয়ন হয়েছেন আরটিভিতে হাফেজ ইসমাইল বিন ইব্রাহিম। তিনার মধুর কণ্ঠেও আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেছেন। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে সামনে নিয়ে আপনাদের সামনে বসেছি। আমার পরেই স্টেজে আগমন করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আবু সাঈদ নেসারী হাফিজাহুল্লাহ। তিনি অল্প কিছুক্ষণের ভিতরেই আসবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদকে উপেক্ষা করে পবিত্র এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই মাবুদকে জানাচ্ছি শুকরিয়া। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডার, সাইয়্যিদুল বাশার, নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত মানুষের চিরন্তন বন্ধু, মক্কার মতি মদিনার জ্যোতি, সকল কুলের সাথী, বিশ্বসভার সভাপতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, আনুষ্ঠানিকতার শুরুতে আবার জানতে চাচ্ছি সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সে বিশ্বাস আছে আমাদের? তাহলে মুখের সবটুকু শক্তি, শরীরের সবটুকু শক্তি কণ্ঠনালীতে এনে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আনফাল, এই সূরা আনফাল থেকে আমি দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমাত থেকে শুরু করে আমি দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। ভূমিকায় আমি বেশি কথা বলবো না। যে সমস্ত ভাইরা এদিক সেদিক আছেন চলে আসেন। আজকের মাহফিলটি একটি ব্যতিক্রম আয়োজন। আজকের আয়োজনটি হচ্ছে সকল মুসলিম উম্মাদের মধ্য থেকে যারা কবরে গেছে তাদের রুহের মাগফিরাত কামনায়। বলেন তো কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে কথা হচ্ছিল রুহের মাগফিরাত কামনায় আমাদের এখানে যারা বসছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যাদের কর্ণকহর পর্যন্ত পৌঁছতেছে, এমন কেউ কি আছে যে যার কোনো আত্মীয় স্বজন মারা যায় নাই? এরকম কোন মানুষ আছে? নাই। যদি না থাকে তাহলে হতে পারে আজকের এই আয়োজন দুফোঁটা চোখের পানি ফেলার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুফোঁটা চোখের পানি যদি ফেলে শেষ মোনাজাতে এখান থেকে বিদায় হই, আল্লাহ তাআলা হতে পারে আমাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজনের যারা কবরে গেছেন তাদেরকে মাফ করে দিতে আল্লাহ তাআলা পারেন কি পারেন না? বলেন পারেন কি না? পারেন। আর আল্লাহ তাআলা যে কোনো মাধ্যম খুঁজেই বান্দাকে কি করবেন? ক্ষমা ঘোষণা করবেন এবং ক্ষমা করে দিবেন। যদি এটাই হয়ে থাকে তাহলে আজকের এই মাহফিল থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। এটি কোনো প্রতিষ্ঠানেরও মাহফিল না, এটা কোনো সংগঠন কোনো দলেরও মাহফিল না। মাহফিলটি হচ্ছে সকল মুর্দেগানদের স্মরণে আয়োজিত আজকের এই মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজক, শুননেওয়ালা বলনেওয়ালা সকলকেই কবুল করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, কোন সূরা থেকে আমি তেলাওয়াত করেছি? সূরা আনফাল থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে জিকির করা হয়। কার? বলেন সবাই কার? সে আল্লাহর প্রতি বিশ্বাস আছে? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তঃকলটা প্রকম্পিত হয়ে যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ৩ নাম্বার বিষয় বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়
তখন তাদের ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কতটুক পর্যন্ত বাড়ে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন এই বান্দা বান্দীরা ভরসা করে কার প্রতি? আল্লাহর প্রতি ভরসা করে। চতুর্থ নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চতুর্থ নাম্বার, তারা নামাজ প্রতিষ্ঠা করে। পঞ্চম নাম্বার হলো তাদেরকে যে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে কার রাস্তায় খরচ করে? আল্লাহর রাস্তায় খরচ করে। তাহলে এই পাঁচটি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এক নাম্বার বিষয় আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, মুমিনের প্রথম কাজ হচ্ছে ইদা যুকিরাল্লাহ, জিকির করবে কার? আরো জোরে বলেন, কার? সম্মানিত হাজিরিন, তাহলে জিকির করব কার? আল্লাহর। এখন জিকির নিয়ে আমাদের দেশে খুব বেশি বাড়াবাড়ি আছে না নাই? আরো আস্তে করে বলেন, আছে কিনা? কেউ জিকির করতে করতে গাছে উঠে পড়ে, কেউ জিকির করতে করতে প্যান্ডেলে উঠে পড়ে, কেউ জিকির করতে করতে আল্লাহ বাদ দিয়া আব্বা আব্বা জিকির করে। কথা কয় না দেখি, আছে কিনা? তাহলে জিকিরের অনেক পথ। এখানে আল্লাহ তাআলা যে জিকিরের কথা বলেছেন সেটা জানার চেষ্টা করব আমরা। তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু, তাফসীর থেকে আগে আমরা কোরআন থেকে জানবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিকির অর্থটি প্রধানত 7টি অর্থে কোরআনুল কারীমে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর অনেক জায়গায় জিকিরের অনেকগুলি অর্থ রয়েছে, কিন্তু প্রধানত 7টি অর্থে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিকির অর্থটি আল্লাহ তাআলা দিয়েছেন। নাম্বার 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা তাহায় জিকির বলতে নামাজকে বুঝিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে এশার নামাজ পড়ছি, এটাও কার জিকির? আরেকটু আস্তে করে বলেন, কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঠিক আছে, যেহেতু দেখতে চাও তাহলে তুমি তুর পাহাড়ে আসো। কোথায় আসো? তুর পাহাড়ে আসো। তো তুর পাহাড়ে এসে আল্লাহ কি করব? বলে আরে আসো না, তুমি যেহেতু দেখতে চেয়েছো। যে আল্লাহ আমি কি তোমাকে দেখতে পারবো? বলে আগে আসো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আমি কিন্তু অবশ্যই তোমাকে দেখব। আসলে দেখা সম্ভব? কথা কয় না দেখি, দেখা সম্ভব? দেখা সম্ভব না। তো আল্লাহ তাআলা ডেকে নিলেন। নেবার পরে তুর পাহাড়ে যাবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাকে একটি কাজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যদি কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ডাকলেন, ইন্নানি আনাল্লাহ, এই মুসা এই যে আমি হলাম আল্লাহ। চিল্লে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে কি আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই। ফা'বুদনি, তুমি আমার ইবাদত করবে। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার জিকিরের অর্থ কি পাইলাম? সবাই বলেন কি পাইলাম? নামাজ। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তাহলে 1 নাম্বার জিকিরের অর্থ দিলেন, যেটা সেই অর্থ হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 2 নাম্বার জিকিরের অর্থ দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোট করে জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর
একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন অতঃপর ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো বান্দা ও বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। 2 নাম্বার জিকিরের অর্থ পাইলাম স্মরণ করা কাকে। আর একটু জোরে বলেন কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করব। এখন আমরা এখানে সকলেই মিলে বললাম আল্লাহু আল্লাহু, আর আল্লাহ মনে হয় ওখানে আরশে আজিম থেকে বলতেছেন বান্দাহু বান্দাহু, নাকি কথা কয় না? এরকম স্মরণ, এরকম স্মরণ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদে আপদে বালা মুসিবতে সুখে দুঃখে গভীর রাত্রিতে দিনে অথবা তুমি গুম হয়ে গেছো সেখানেও তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো গত 2 দিন আগে এই টুঙ্গির একজন আলেমকে যখন অপহরণ করা হলো, অপহরণ করে নিয়ে যাওয়া হলো আমার পঞ্চগড়ে বর্ডারে নিয়ে রাখা হলো, তো বলল যে আপনি তখন কি বাঁচার চেষ্টা করেন নাই? বলে যদি আমি বাঁচার চেষ্টা করতাম ওরা আমাকে মেরেই ফেলতো। আমি শুধু বাঁচার জন্য নয়, বরং আমি বারবার জিহ্বা নাড়ায়া নাড়ায়া আমি শুধু আমার রবকে ডেকেছিলাম আর আমার চোখের পানি ফেলেছিলাম। আল্লাহরে অজানা কোথায় যেন নিয়ে যায়, আর মনে হয় বাঁচব না। কিন্তু তুমি যদি বাঁচিয়ে রাখো, পৃথিবীর কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদে আপদে পড়ে আল্লাহকে যে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলেমকে নিয়ে যাওয়া হলো, তিনি আল্লাহকে স্মরণ করেছেন। তাকে ইনজেকশনের মাধ্যমে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহকে স্মরণ করবার কারণে তিনি তার সাক্ষাৎকারে বললেন আমাকে এইভাবে আল্লাহ তাআলাই ফিরিয়ে দিয়েছেন তাকে স্মরণ করার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, একই ভাবে নবীরা যখন বিপদে পড়েছেন ওই সময় কাকে স্মরণ করেছিলেন? আর একটু জোরে বলেন কাকে স্মরণ করছিলেন? আমাদের কি সেই বিশ্বাস আছে? ওই আল্লাহকে স্মরণ করেছিলেন। মুসা আলাইহিস সালাম স্মরণ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ করছেন। আল্লাহ তাদেরকে স্মরণ করে সমস্ত বালা মুসিবত থেকে, তাদের ওই বাতিলদের ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেছেন। আজও যদি পৃথিবীর মানুষেরা সেই আল্লাহকে স্মরণ করে, ওই আল্লাহ অবশ্যই বান্দাদেরকে হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো জিকির মানে কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে, একসাথে আরো জোরে। 2 নাম্বার জিকির মানে কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। নাম্বার 3 নাম্বার জিকিরের অর্থ করতে গিয়ে মুফাসসিররা লিখেছেন আল্লাহর কোরআন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর একটু জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি নাজিল করেছি, অবশ্যই অবশ্যই আমি জিকির নাজিল করেছি। আর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর অবশ্যই অবশ্যই এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। এইবার মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ যেই জিকির নাজিল করেছেন সেই জিকিরের নামটা কি? আরেকটু জোরে, আর একটু জোরে। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন, এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মুষ্টির ভিতরে রেখে দিয়েছেন। তাহলে 3 নাম্বার জিকিরের অর্থ আমরা পাইলাম যেটা, সেটা হলো কোরআন। সেটা কি? আর একটু জোরে বলেন কি? আরেকটা হলো কোরআন হলো জিকির। নাম্বার 4 নম্বরে এই যে ওয়াজ মাহফিলটা হচ্ছে, এই ওয়াজ মাহফিলটাকেও আল্লাহ তাআলা জিকির বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই মাহফিলটাকে ওয়াজ নসিহতটাকেও তিনি জিকির বলেছেন ৪র্থ নাম্বার। এইবার প্রশ্ন হতে পারে যে আল্লাহর কোরআনুল কারীমকে আল্লাহ জিকির বলেছেন, নামাজকে জিকির বলেছেন, স্মরণ করাকে জিকির বলেছেন, তাহলে আমরা যে আল্লাহু আল্লাহু জিকির করি, এই জিকির কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহর যে জিকির করি, এই জিকির কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, বান্দা অবশ্যই অবশ্যই এই জিকিরও আছে। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আরেকটু জোরে কোন, আর একটু জোরে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ৫ম নম্বরে জিকিরের অর্থ করলেন যেটা, সেইটা হলো ওয়াযকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। রবের নাম কি? আরেকটু জোরে বলেন, রবের নাম কি? সেই রব কি এখন দেখে কি দেখে না? সেই রব কি আমাদের কথা শুনেন কি শুনেন না? এই জন্য আমাদের দেশের ভিতরে দুই শ্রেণীর মানুষ জিকির করে। এক শ্রেণী হলো শুধু আল্লাহু আল্লাহু জিকিরে মুগ্ধ থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। আর আরেক শ্রেণীর মানুষ আমাদের মাঝে আছে, তারা শুধু জিকির মানে কোরআনের বিধানগুলিকেই মানে, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির, এই জিকিরকে অস্বীকার করে এমন মানুষও আছে না নাই? তবে আমরা কোন জিকিরকে অস্বীকার করার সুযোগ, কথা কয় না, আছে? কোন জিকিরকে অস্বীকার করার সুযোগ আছে? নাই। কোন জিকিরকে অস্বীকার করার যদি সুযোগ না থাকে, তাহলে কথা বলছিলাম ওয়াযকুর ইসমা রাব্বিক, কার নামের জিকির করতে হবে? রব আমাদেরকে। আরেকটু জোরে বলেন, কে? সেই রবের নামের জিকির করতে হবে। এই হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে রবের নামের জিকিরের কথা একই ভাবে বলে দিয়ে দিলেন। দিবার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বলছেন, গোলাম রে, ভালো করে শুনে নিয়ে নাও। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এখানে আবার জিকির অর্থে যেই বিষয়টা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা বলেন কিছু সংখ্যক মানুষকে আমি হাসরের ময়দানে উঠাবো। এই মানুষগুলি যখন উঠবে, অন্ধ অবস্থায় উঠবে, তাদের চক্ষু ছিল, তারা চক্ষুষ্মান হবার পরেও ওখানে আর চক্ষু দিয়ে দেখতে পারবে না। আল্লাহ তাআলার কাছে যখন বলবে, আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমাদেরকে বধির এবং অন্ধ করে উঠিয়েছি কেন জানো? দুনিয়ার জমিনে তোমরা আমার সংবিধান মানো নাই। তাহলে ৬ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংবিধান বলেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে এবার আসেন, আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানে যে জিকিরের কথা আল্লাহ তাআলা বললেন, এই জিকির কোন জিকির? ৭ম নাম্বার অর্থ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লিখেছেন, ইযা যুকিরাল্লাহ আই আহকামে শারঈয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জিকির মানে হচ্ছে সেই জিকির আহকামে শারঈয়া, শরিয়ার যত বিধিবিধান আছে, আইন কারণ আছে, এই সমস্তই হলো আল্লাহর এই বিধিবিধান হলো জিকির। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার সামনে যখন শরিয়ার আইনের কথা বলা হবে, শরিয়ার কথা হবে, আল্লাহর কোরআনের আইনের কথা বলা হবে, দিলের ভিতরে তখন কম্পন সৃষ্টি হবে। দিল তখন বলবে, এতদিন পর্যন্ত আল্লাহর বিধান মানি নাই, এতদিন নামাজ পড়ি নাই, এতদিন রোজা রাখি নাই,
এতদিন হজ করার সামর্থ্য ছিল, হজ করি নাই। এতদিন পর্যন্ত দুর্নীতি করেছি, এতদিন পর্যন্ত চাঁদাবাজি করছি, এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে চারণ করেছি। অন্তঃকরের ভিতরে ধাক্কা লেগে যাবে, আহারে এটা তো আমার মুমিন হিসাবে করা উচিত হয় নাই। মুমিন হিসাবে আমার উচিত ছিল কার বিধান মানা। আরেকটু জোরে, আরেকটু জোরে, একসাথে বলেন, কার বিধান মানা লাগবে? ইযা যুকিরাল্লাহ, এই ইযা যুকিরাল্লাহ মানে হলো আল্লাহর বিধিবিধান। এবার বলেন তো আল্লাহর বিধিবিধান মানে চোর যদি চুরি করে তাহলে তার বিধান কি কোরআনে আছে না নাই? কি বিধান? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। চোর ধরো, চুন্নি ধরো, বেটা চোর হোক, বেটি চোর হোক, হাত কেটে দিয়ে দাও। এখন এই ঈদগাহ মাঠের মুতাওয়াল্লি আর আমি ইমাম, আমরা দুইজনে মিলে কি এলাকায় কোন চোর ধরা পড়লে হাত কাটতে পারবো? তাহলে এই হাত কাটার এই কাজটা কোন জায়গায় কাদের কাজ? এইটা হলো রাষ্ট্রের কাজ। এই রাষ্ট্রীয় ভাবে শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করা দরকার, বলেন তো আছে না নাই? এই জন্য আমরা বলি মুসলমান যদি মুসলমান দাবি করবার পরে শরিয়া আইনে বিশ্বাসই করি না, আবার এই কোথায় ইসলামের নাম নিয়ে দল করার পরে যদি কেউ বলে যে আমরা কখন বললাম শরিয়া আইন প্রতিষ্ঠা করব, তাহলে বোঝা গেল এরা দেখতে মুসলমানের মতো হইলেও এরা মুনাফিক। কথা বলেন ঠিক না? কারণ আমাদের আল্লাহর বিধান যেইভাবে আমাদের ওইভাবেই পালন করার চেষ্টা করা দরকার, বলেন তো আছে না নাই? আমরা তাহলে 1 নাম্বার অর্থ এখানে পেয়ে গেলাম। জিকিরের 7 নাম্বার অর্থ যেটা পেলাম সেটা হলো আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকাম। এইবার বলেন তো জিনা বর্তমানে কম নাকি বেশি? এই জিনাকারদের ব্যাপারে আল্লাহর কোরআনে কোনো বিধান আছে না নাই? আরো আস্তে করে বলেন, আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যদি কোনো জেনাকার অথবা জেনাকারিনী যদি পাওয়া যায়, এই জেনা সংগঠিত যদি হয়ে যায়, তাহলে বিবাহিত যদি হয় এদের এক ব্যবস্থা, আর যদি অবিবাহিত হয় তাদের হচ্ছে আরেক অবস্থা। যদি বিবাহিত হয় হবার পরে তারে কয়টা মারা লাগবে? কথা কয় না দেখি রে, কি করা লাগবে? হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? এখন বলেন তো যত জেনা ব্যভিচার হয় অধিকাংশ বিবাহিত না অবিবাহিত? বিবাহিতদের মধ্যেই বেশি পরক্রিয়া চলে। কথা কয় না দেখি, খুব বেশি চলে। তাহলে এখানে যদি আল্লাহর একটা বিধান যদি বাংলাদেশের সংসদ ভবন থেকে যদি পাশ হয়ে আসতো, জেনা করলেই কাম সাইরা দেওয়া হবে, এই সিদ্ধান্ত কোরআনের আইনটা, আর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এই দুইটা আইন যদি করা হতো, বাংলাদেশের যুবক যুবতীও বাদে মেলামেশা জেনা করবে তো দূরের কথা, যুবকরা রাস্তার পাশে সেন্টা টানতেও ভয় পাইতো। কথা বলেন ঠিক না? তার মানে হচ্ছে আল্লাহর বিধান যারা চায় না, তারা দেখতেও যদি মুসলমানের মতো দেখা যায়, আল্লাহর শরিয়া আইনে এটা যারা চায় না, দেখতেও যদি দেখা যায় নির্বাচন আসলে মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, কেউ যায় শাহজালালের দরগায়। কথা কয় না? এই তো আসতেছে সময়, দেখবেন শুধু আপনারা তাকায় তাকায় কি একটা অবস্থা হয়। আবার মোছে তেল দিয়া
মসজিদের মেম্বার গুলিতে এসে বলবে হুজুর একটু সুযোগ দেন, একটু সালাম বিনিময় করি। আরো আসতে আমরা হলাম এতিম হুজুর, এই সাহস আমাদের নাই। যাদেরকে আমরা মসজিদে 15 বছর 16 বছর দেখি নাই, ইমামের দুঃখে সুখে পাশে পাই নাই, আর আজকে আপনার ভোটের লাভের জন্য মসজিদে আসছেন, এখানে মাইক ধরার মতো কোনো মুনাফিকের শক্তি নাই। এই কথা বললে তো ইমামতি শেষ। কথা কয় না দেখি, এই কথা বললে ইমামতি থাকে? যদি এই কথা বলে ইমাম সাহেব, সভাপতি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, উনিও বলবে হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়, এইটা আপনার জানা নাই। কত কেন আপনারা তো কয়েকদিন ইমামতি করার পরে, ওই আবু সাইদ সাহেব আপনি কয়েকদিন ইমামতি করার পরে ময়মনসিংহ চলে যাবেন, রাইফি সাহেব আপনি কয়েকদিন ইমামতি করার পরে পঞ্চগড় চলে যাবেন, কিন্তু আমাদের তো এই এলাকায় থাকা লাগবে। আমরা যাব কোথায়? এজন্য সবার সাথে তাল মিলাইতে হবে। আমরা বলি তাহলে ঠিক আছে, যদি তালি মিলাইতে হয় তাহলে তোমার নেতা যেমন সকাল বিকাল নাস্তার পাশাপাশি গাঞ্জা খায়, তুমিও তাহলে খাবা। তখন বলে হুজুর এটা তো খারাপ জিনিস, এটা খাবো না। তো ওইটা যদি না খাও, কোন মদখোর, জুয়াখোর, কোন নেশাখোর মসজিদের মেম্বার যদি ভোট চাইতে আসে, সভাপতি ইমাম সাহেব সকলে মিলে লাইট ফায়ার বাইর করে দেওয়া লাগবে। মানে থাকবে? আমি আমার মসজিদে ঘোষণা দিয়েছি, কোন নির্বাচনকালীন কোন নেতা আসতে পারবে না, আর আসলে 1000 মানুষ আমার মুসল্লি হয়, 1000 মানুষের সমাবেশ করতে গেলে যত টাকা খরচ হয় আগে আমাকে দেওয়া লাগবে। কথা কয় না দেখি? ঠিক মুসল্লি যারা আছেন তারা জানেন তো আমি যে বলছিলাম এটা। সব মসজিদের হুজুরদেরকে বলছি, সিদ্ধান্ত নেবেন, কোন মুনাফিকের জন্য মসজিদ নয়। রাগ করলেন আপনারা? বেজার হইলেন? হইলেও করার কিছু নাই, কারণ বলা লাগবে এই কথা। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন তাহলে ওয়াজিলাত কুলুবুহুম। 2 নাম্বার হচ্ছে অন্তঃকলটা প্রকম্পিত হয়ে যাবে। এই অন্তঃকলটা কোন অন্তঃকল? এই অন্তঃকলটা সম্পর্কে একটু জানা দরকার আছে না নাই? আজকেও কোরআনের বিধান শুনতেছেন। এই অন্তঃকল হচ্ছে 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 4 প্রকার অন্তঃকল। প্রথম নাম্বার অন্তঃকল হচ্ছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই অন্তঃকল প্রশান্ত, সেই অন্তঃকল কলবে সালিম। এই কলবে সালিম অন্তঃকল যার, সে বিধানের কথা শোনার সাথে সাথে তার অন্তঃকলটা প্রকম্পিত হয়ে যাবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই অন্তঃকলের মানুষ এখন যদি পৃথিবীতে খোঁজা যায়, এদের সংখ্যা কি কম না বেশি? খুবই সীমিত। আল্লাহর বিধানের কথা শুনলে খুশি হয়, এই রকম লোকের সংখ্যা খুবই কম। কিন্তু আল্লাহর বিধানের কথা শুনেও যদিও তলে তলে বান্দরামি করে, এই রকম মানুষের সংখ্যা কম না বেশি? 2 নম্বর অন্তঃকল হচ্ছে তাদের, যেই অন্তঃকলটা হচ্ছে কাফিরদের অন্তঃকল, যেই অন্তঃকলটাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ
উলাইকা হুমুল গাফিলুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিছু সংখ্যক মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং জিন জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। বলেন কে বলছে? আর একটু জোরে বলেন কে বলছে? আল্লাহ বলছেন তারা কারা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তঃকল আছে কিন্তু এই অন্তঃকল থাকার পরেও ভালো মন্দ কোনোটাই বুঝে না। এরকম মানুষ নাই? আরো আসতে নাই নাই নাই, এখানেও থাকার সম্ভাবনা আছে না নাই? পক্ষে থাকে যখন হুজুর ভালো লাগে তখন, ওয়াজটা বিপক্ষে যায় যখন বলে মোল্লারে ভালোই মনে করছিলাম, মোল্লা দেহি ভালা না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকলটাকে এমন ভাবে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে ভালো এবং মন্দের পার্থক্য করার শক্তি নাই। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছি, ভালো মন্দ দেখে কিন্তু ভালো মন্দ জাস্টিফাই করার মতো শক্তি নাই। তাদেরকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছি, ভালো মন্দ শুনে কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ এইটার পার্থক্য করতে পারে না। আল্লাহ বলেন তারা কারা জানো? উলাইকা কাল আনআম, তারা চতুষ্পর জানোয়ার, বালহুম আদল, বরং তারা চতুষ্পর জানোয়ার কুকুরের চেয়েও নিকৃষ্ট। মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আরো আসতে, কার কথা? আর একটু জোরে, কার কথা? আল্লাহর কথা যদি হয়, আল্লাহ বলছে যারা আল্লাহর কোরআন দেখার পরেও ভালো মন্দ বুঝে না, আল্লাহর কোরআন শোনার পরেও ভালো মন্দের পার্থক্য করতে পারে না, ওরা চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এখন যদি মামলা করতে হয় আর কারো বিরুদ্ধে কথা বলতে হয় তাহলে আল্লাহর বিরুদ্ধে বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাথে পাল্লা দিয়া এই পৃথিবীতে কেউ টিকতে পারছে? বলেন পারছে? পারে নাই। সামনে মনে হয় পারবে, পারবে পারবে না? তাহলে আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারে নাই, সামনে পারারও সম্ভাবনা নাই। অতএব সাধু সাবধান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, এক নম্বর কলবে সালিম, এই কলব হচ্ছে ভালো মন্দ সবকিছু নির্ণয় করতে পারে। দুই নাম্বার কলব হলো এটা কাফিরদের অন্তঃকল, এটা ভালো মন্দ অনুধাবন করতে পারে না। তিন নাম্বার হচ্ছে মুনাফিকের কলব। জোরে বলেন কার কলব? মুনাফিকের কলব। যখন দেখে এখানেও আছে, আবার গানের প্যান্ডেলেও আছে, কথা কয় না, দেখে মাহফিলেও থাকে, ঈদগাহেও থাকে, পূজা মণ্ডপেও থাকে, নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের ব্যাপারে, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আর একটু জোরে বলেন না? আরো জোরে বলা লাগবে। আমার মধ্যে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন তো। হয় নাই? আরো আওয়াজ বাড়বে। আরে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, জরুন মাঠের মাহফিলে এইবার মনে হচ্ছে, যদিও মাইকটা আজকে ডিস্টার্ব দিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে জানিয়ে দিলেন। তিন নাম্বার হলো মুনাফিক কারা। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যারা ইমানদারদের কাছে যখন আসে, ঈদগাহ মাহফিলে এখানে আসছে, আসার পরে বলে ভাই আমি তো তোমাদের সাথে আছি, আমিও তো আজকে জুমার নামাজ পড়ছি, কথা কয় না? আছে না? আইসা এখানে সাধু সাজে, ভালো সাজে,
এক ওয়াক্ত নামাজ তিনবার পড়ে, এরকম মনে তো বাংলাদেশে নাই। আপনাদের এখন বিবেকের কাছে প্রশ্ন হলো, এই সমস্ত লোকরা যখন মোল্লা মৌলবীর সাথে ওয়াজের প্যান্ডেলে যখন আসে, এসে যখন সাধু হয়ে যায়, এইবার ওদেরও কিছু ছেলাফেলা মদখোর, জুয়াখোর, নারীখোর আছে না নাই? ওরা এইবার ডেকে বলে, নেতাজি আপনি তো দেখি দরবেশ বাবা হয়ে গেছেন। কি বাবা? আপনি তো দেখি দরবেশ বাবা হয়ে গেছেন, হুজুরদের সাথে চলে। বলে, আরে বেটা, তোরা কি মনে করছিস আমি মোল্লা মৌলবীদের সাথে গিয়ে মোল্লা মৌলবী হয়ে গেছে? বিষয়টা এমন না। তাহলে কি ওইদা খলাউ ইলা শায়াতিনহিম, তার শয়তানের দলের সাথে যখন মিশ্রণ হয়ে যায়, তখন বলে ওদের সাথে তো মাত্র উপহাস করলাম, সত্যিকারের দিলের খবরটা তো তোরা জানিস না। খালি কোন রকম খালি ক্ষমতায় যায়, মোল্লা পাবো যেখানে, পাছার চামড়া উঠাবো সেখানে। কথা কয় না? এই চরিত্রের মানুষ বাংলাদেশে একটাও নাই। আরো আসতে নাই, মানে ভরে গেছে। এই জন্য যদি মুশরিক দেখতে চান, আপনি গেলেই ভারতে মুশরিকের সংখ্যা বেশি না কম? বেশি। মুসলিম বেশি দেখতে চান, এখন চলে যান আফগানিস্তান। কোন স্থান? আফগানিস্তান যান, সৌদি আরবে যান, মুসলিম আছে। এখন যদি বলি যে মুনাফিক আমি বেশি দেখতে চাই, কোন জায়গায় যাওয়া লাগবে? আপনারা বলছেন মাইর খাইলে আপনারা খান, আমি কই নাই। আমি বলে কি মাইর খাবো নাকি? এমনি হুজুরদের মাইর খাই দেখে তো জীবন শেষ, সামনে আরো কি হয় আল্লাহই ভালো জানে। কথা কয় না, ঠিক কিনা? তাহলে এই হলো মুনাফিকের চরিত্র। চতুর্থ নম্বর কলব হচ্ছে ওই শ্রেণীর মানুষের যারা আল্লাহর কোরআনের মাহফিলে আসলে দিলটা নরম হয়ে যায়, আবার শয়তানের প্ররোচনায় পড়ে গিয়া আবার দেখা যায় মাঝে মধ্যে মোবাইলটা চালাইতে একটা গান আসছে, একটু দেখি। কথা কয় না, দেখি। এই শ্রেণীর মানুষগুলি একটু সহজ সরল টাইপের হবার কারণে আল্লাহ তাআলা বলেন, এই শ্রেণীর এই কলবলা মানুষগুলি চতুর্থ নম্বরের মানুষ যারা, এরা যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, আমি সাথে সাথে এদেরকে বন্ধু বানায়া নিয়ে নেয়। সম্মানিত ভাইরা আমার, এর দ্বারা আমরা বুঝলাম কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাহলে মুমিনের অন্তঃকল প্রকম্পিত হয় আল্লাহর জিকিরে। সেই জিকির হলো কোন জিকির? কোরআনের বিধান। বলেন কিসের বিধান? কোরআনের বিধান, শরিয়ার বিধান। এই বিধানের কারণে মুমিনের অন্তঃকলটা প্রকম্পিত হয়ে যায়। আর প্রকম্পিত হয় মুমিনের না মুনাফিকের? কথা কয় না? কাফিরের? কার? মুমিনের অন্তঃকলটা প্রকম্পিত হয়ে যায়। আমি এই পয়েন্টে আর বাড়তে চাই না, এখানে কথা বললে অনেক সময় লেগে যাবে। এরপরের পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরেকটু জোরে কম। আজকে আমার মসজিদে, জুমা মসজিদে নামাজ পড়ছেন কারা? হাত উঠান তো। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু ওয়াদা দিয়েছিলাম, ওটার দিকে আমি এবার অগ্রসর হচ্ছি। রাজি আছেন না ইনশাআল্লাহ? মনে পড়ে কি আপনাদেরকে কি বলতে চাইছিলাম? হ্যাঁ, একটু পরেই আপনারা টের পাবেন ইনশাআল্লাহ। তো আমার রবিন ভাই সাউন্ডটা ভালো করা চাই, আমার যাই হচ্ছে হোক, কিন্তু প্রধান বক্তা এসে মাইকের ব্যাপারে যদি অবজেকশন দেয়, ঈদগাহ মাঠ আপনার জন্য হারাম, আর ঢুকতে পারবেন না, এটা মনে রেখেন। কথা কোন ঠিক না বেঠে? আর একটু আসতে, আশা রাখি ভালো হয়ে যাবে। আমার গলাটা এই আধা ঘন্টায় বসে গেল, কারণ আমি 4 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করার অভ্যাস আমার আছে না নাই? গলা বসে না, আজকে বসে গেছে। এইটুক সময় খালি গলার উপর দিয়ে টানতেছি। সম্মানিত ভাইরা আমার, তাহলে 2 নাম্বার মুমিনের কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরেকটু জোরে বলেন আল্লাহ।
আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তাফসীর করা হবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের অন্তঃকরণের ভিতরে ঈমানটা বেড়ে যাবে। একটু চিল্লাইয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের তাফসীর যেখানে হয়, আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে বলেন তো মুমিনদের ঈমান বাড়ে না কমে? আর একটু জোরে বলেন, বাড়ে না কমে? তাহলে ঈমান বাড়ে মুমিনরা চায়, আর মুনাফিকের গোষ্ঠী যারা, ওরা আল্লাহর কোরআন প্রচার হোক, আল্লাহর কোরআনের তেলাওয়াত হোক, আল্লাহর কোরআনের তাফসীর হোক, এরা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ঈমান বেড়ে যাবে। ঈমানটা কেমন করে বেড়ে যায় রে মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হাবিবের উপরে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার আদরের রাসূল, ও আমার মহব্বতের রাসূল, আপনি তাবলীগ করেন কোরআন দিয়া, আপনার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এই কিতাব দিয়ে আপনি তাবলীগ করেন। এইবার আমার নবী তাবলীগ করা শুরু করলেন। কোরআন দিয়ে যখন তাবলীগ করা শুরু করে দিলেন, এবার যারা একটু কালিমা পড়ে মুসলমান, তাদের ঈমানের পাওয়ার গুলি বাড়তে শুরু হয়ে গেল। এইদিকে আবু জেহেলের যন্ত্রণা শুরু হয়েছে নাকি হয় নাই? আর একটু জোরে বলেন, হয়েছে কি হয় নাই? এইদিকে দারুন নদওয়ার ভিতরে সে সিদ্ধান্ত নিয়ে নিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা তারা ষড়যন্ত্র করলো দারুন নদওয়ার ভিতরে, এই কোরআন শুনতেও দেওয়া যাবে না, এই কোরআন তেলাওয়াত করার সুযোগও দেওয়া যাবে না, বরং তোমরা কি করো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সেখানে গিয়ে হট্টগোল করো, সেখানে গিয়ে হামলা করো, সেখানে গিয়ে তোমরা অত্যাচার করো। আজকে যারা আল্লাহর কোরআনের দর্শন কোরআনে মসজিদের ভিতরে হামলা করেছে, বুঝতে বাকি নাই এরা আবু জাহেলের সাথে সম্পর্ক রয়েছে। কথা বলেন ঠিক না? কারণ কোরআনের বিরোধিতা কোন মুমিনের বাচ্চা করতে পারে না। কে করছিল? আবু জেহেল। কে করছিল বলেন তো? আবু জেহেল। সিদ্ধান্ত এখান থেকে নিতে হবে। একটু পরেই আমি আসতেছি পয়েন্ট আকারে, শুনবেন নাকি শেষ করে দেব? না শোনার পক্ষে কারা হাত উঠান তো দেখি। শুনবেন কারা? লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহর পয়গম্বর দারুন নদওয়ার ভিতরে সিদ্ধান্ত যখন হয়ে গেল আল্লাহর কোরআন চলতে পারবে না, আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে না। মুসলমান ভাইরা, বুখারী থেকে আপনাদেরকে আমি ঘটনাটা রেলি করে শোনাচ্ছি। আল্লাহর পয়গম্বর এইভাবে করে সাহাবীদেরকে সামনে নিয়ে এবার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে একটি কথা আমি শোনাতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, আমরা শোনার জন্য প্রস্তুত আছি। কি করা লাগবে আপনি একটু বলেন, আমরা রেডি আছি। আল্লাহর পয়গম্বর সাথে সাথে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোনো খবর রাখো আবু জেহেল রাজে দারুন নদওয়ার ভিতরে বসে সংসদের ভিতর আইন পাশ করেছে, আল্লাহর জমিনে নাকি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দিবে না। তোমরা কি খবর পেয়েছো? যারা শুনেছিল তারা বলল, বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে কথাটা এসেছে গো নবীজি, তবে আপনি কি করতে বলেন সেইটা আমাদেরকে একটু বলেন না। আল্লাহর নবী বললেন, আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহর কোরআন প্রচার করা লাগবে, আর আবু জেহেল তার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কোরআন চলতে দিবে না। এইবার তোমরাই বলো, আল্লাহর কথা মানবে নাকি আবু জেহেলের কথা মানবা? আপনারা তো বলতে পারলেন না কোনটা মানবেন। যারা আবু জেহেলেরটা মানবেন তারা কথা বললেন না, কারটা মানবেন? একসাথে বলেন, কারটা? আল্লাহর কথাটা আমরা মানব। সাহাবীরা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল কেন পৃথিবীর সমস্ত ক্ষমতাধর মিলেও যদি একটা কথা বলে, আর আমার আল্লাহ যদি বিপরীতটা বলে, তাহলে আমার আল্লাহটাই আমরা মানব, পৃথিবীর কোন নেতা নেত্রীর কথা আমরা মানব না।
আল্লাহর হাবিব বললেন শুধু বললে হবে না, তাহলে একটু পরীক্ষা করে দেখাতে হবে। ওগো নবীজি বলেন কি করা লাগবে? আল্লাহর হাবিব বললেন ওরা সিদ্ধান্ত নিয়েছে কোরআন চলবে না, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কোরআন চলবে। কে আছো খানায় কাবার চত্বরে গিয়া আল্লাহর কোরআনটাকে তোমরা তোমাদের সুরটাকে ছেড়ে দিয়া গলার আওয়াজটাকে বড় করে দিয়া তোমরা আল্লাহর কোরআনটা উঁচু স্বরে তেলাওয়াত করবা। বলতে দেরি হয়ে গেল, একজন নওজোয়ান যুবক লাফ দিয়ে দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি গিয়ে আল্লাহর কোরআনটা খানায় কাবার চত্বরে গিয়ে তেলাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব বললেন তুমি ছোট মানুষ, খামোশ, তুমি বসো। এবার তিনি বসে গেলেন। আল্লাহর হাবিব আবার দ্বিতীয় নম্বরে বললেন, বলার পরে আবার ওই যুবক লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি গিয়ে আল্লাহর কোরআনটা পড়ে আসি। দ্বিতীয় নম্বরে আবার বসতে বললেন। তৃতীয় নম্বরে আল্লাহর কোরআন। আল্লাহর নবী যখন বললেন, তৃতীয় নম্বরে দাঁড়াইয়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়ে দেয়। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি কেন অনুমতি দিচ্ছেন না আমাকে? আমার কলিজায় মানাইতে পারি না, আমার আল্লাহর কোরআন নাকি পৃথিবীতে আবু জেহেল চলতে দিবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনের বিনিময় হলেও আমি আল্লাহর কোরআনটা বাইতুল্লাহর সামনে গিয়ে তেলাওয়াত করতে চাই। একটু যারা খুশি হয়েছেন জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয়বার দাঁড়াইছেন? আরো আমার মতো হাত উঠে বলেন কয়বার? তিনবার দাঁড়াইছেন। তিনবারের বার আল্লাহর হাবিব বললেন, তুমি তো ছোট মানুষ, তুমি আল্লাহর কোরআন পড়তে যাবা, তুমি কি জানো আল্লাহর কোরআন পড়তে গেলে কি হতে পারে? বলে নবীজি কি হতে পারে? আল্লাহর হাবিব বললেন, এই কোরআনের জন্য দারুণ দোয়ায় বারবার সিদ্ধান্ত হয়েছে আমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে। তুমি যখন কোরআন প্রচার করতে যাবে আবু জেহেল তো চুপ করে বসে থাকবে না, হয় তোমাকে জেলখানায় ভরবে, না হয় দেশ থেকে বের করে দিবে, আর তা না হইলে তোমারে হত্যা করে ফেলবে। ছোট্ট যুবক ইমানের বলে মারিয়ার হয়ে ডেকে বলে, আপনারা বলেছেন সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, হেফাজতকারী যদি আমার আল্লাহ হয়, ওগো নবীজি আপনি দোয়া করে দিয়ে দেন আমি কোরআনের জন্য প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, তারপরেও আমি আল্লাহর কোরআনকে বলন্টিত হতে দিব না। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলেন, কলিজার টুকরা নবী বুকের সাথে এই যুবককে লাগালেন। বুকের সাথে লাগাইয়া এবার বললেন, ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে শর্ত হইল একটা। জোরে বলেন কয়টা? একটা শর্ত, যুবক তুমি যাইতে পারবা, কিন্তু তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে যাবা। মায়ের কাছে গেছে, মাগো মা তুমি কি মক্কার কোনো খবর রাখো? বলে কি খবর? বলে আল্লাহর কোরআন নাকি চলতে দিতে চায় না। আবু জেহেল উতবা সাইবা দারুণ দোয়ার ভিতর সিদ্ধান্ত নিয়েছে, ও আম্মা গো আমি রাসূলের কাছ থেকে অনুমতি নিয়েছি, আমার রাসূল বলছে তুমি মা যদি অনুমতি দাও তাহলে বাইতুল্লাহ শরীফে গিয়ে আমি একটু কোরআন তেলাওয়াত করতে চাই। মা দেখে বলে, তুই কি আবু জেহেলের রাগ জানিস? বলে না জানি না, তবে জানার চেষ্টা করি না। বলে আবু জেহেল তোরে মেরে ফেলবে রে আব্বা। বলে মা গো তুমি দোয়া করে দাও, খানায় কাবার চত্বরে আল্লাহর কোরআন পড়ব। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে যায়, গিয়ে আল্লাহর ঘরের সামনে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়ে দেয়। আর একটু জোরে একসাথে না, অনেকেই চুপ, এখনো মুখ বন্ধ রাখছেন, জোরে কোন একসাথে বলেন। পড়া শুরু করে দিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম।
কার কথা? আরেকটু জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে, এই কোরআনের ভিতরে যে মধু আমার আল্লাহ দিয়ে রাখছে, চতুর সাইড থেকে কাফেররা এসে ঘিরে ফেলছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শ্রবণ করতেছে। আরেকটু জোরে কোন। পড়তে পড়তে আল্লাহর কোরআন পড়তে পড়তে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিন পড়তে পড়তে অনেক দূর পর্যন্ত চলে গেছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই বেটা কোন দিকে যাও? এই বান্দা কোন দিকে যাও? যেই পা আপন মনে করছো, এই পা তোমার বিরুদ্ধে কথা বলবে, এই হাত তোমার বিপক্ষে কথা বলবে, এই চোখ তোমার বিপক্ষে কথা বলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াত যখন পড়ছেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। আমরা কোরআনটা যদি বুঝতাম তাহলে আমাদেরও কান্না আসতো। আমরা তো বুঝি না, বোঝার চেষ্টাও করি না, পড়তেই তো পারি না। পড়তে পারি না, কিন্তু ফতোয়া দেওয়ার জম। কথা কয় না দেখি। আজকে মনে করেন আমার আবু সাইদ ভাই মসজিদে খুতবা দিছে, কিছু বিশ্লেষক আছে, মানে ওই যে খেওয়া জাল চিনেন না? খেওয়া জাল দিয়ে যদি টানা হয়, কুল হু আল্লাহ শব্দটাও ভিতর থেকে বের হবে না। কথা বুঝেন নাই? ওই বেটা মনে করেন চার দোকানে বসে, হ্যাঁ হুজুর এই কথাটা বলা উচিত হয়েছে, এই কথাটা না বললে পারতো না, অথচ কুল হু আল্লাহ শব্দটাও তার ভিতরে নাই। উনি দেয় ফতোয়া কার বিরুদ্ধে? আলেমদের বিরুদ্ধে। ছোট্ট একটা ঘটনা আসছে মনে, তাই বলতেছি। আল্লাহর হাবিবকে একজন সাহাবী দাওয়াত দিয়েছেন, মহিলা সাহাবী। কোন সাহাবী? মহিলা সাহাবী। আল্লাহর রাসূল দাওয়াত গ্রহণ করছেন। দাওয়াত গ্রহণ করার পরে তার বাড়িতে গেছেন। উনি হলেন একবারে গরিব মানুষ। তো আল্লাহর হাবিবকে খাইতে দিছে স্বাভাবিক খানা, আর তার স্বামীকে খাইতে দিছে গোশত দিয়ে। এখন আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন, আমার সামনে আপনি খাচ্ছেন পোলাও, গরুর গোশত, আর আমাকে পোলাও দিয়েছেন, তবে সাথে দিয়েছেন করল্লা ভাজি। আমি খুশি না? তো আল্লাহর হাবিব প্রশ্ন করলেন যে তোমার প্লেটে গোশত আর আমার জন্য এই স্বাভাবিক খাবার। হুজুর আমি গোশত এটা আমার জন্য হালাল, আপনার জন্য হালাল না। ফতোয়া দিছে কার সামনে বলেন তো? অথচ রাসূল হলেন বুইসতু মুআল্লিমা। আল্লাহর রাসূল হচ্ছেন কি সমস্ত মানুষের শিক্ষক। পৃথিবীর যত শিক্ষক আছে সব শিক্ষকের শিক্ষক। চিল্লাকন সুবহানাল্লাহ। ফতোয়া কার সামনে দিছে? সকল শিক্ষকের সামনে। আল্লাহর হাবিব বললেন তো মাসালা তো দিব আমি, তুমি দিলা যে হুজুর সমস্ত নবীদের জন্য সদকা খাওয়া হালাল না হারাম? কথা কয় না দেখি। সদকার মাল খাওয়া হারাম। তো নবী এই যে গোশতটা একজন আমাকে সদকা করছিল, একটা উট, সেই উটের থেকে গোশত দিয়েছে, সদকার গোশত, সেই গোশত আমি খাচ্ছে, আপনাকে তো এটা দিতে পারি না। আল্লাহর হাবিব বললেন তাড়াতাড়ি দাও। আরো আস্তে করে কয় না, একসাথে জোরে বলেন। কি বলছে? আর তাড়াতাড়ি দাও। এই জন্য তো বলছি যে মাসালা তো তুমি দেওয়ার লোক না। বিড়ি টানতে টানতে ঠোঁটটা বানাইছে কুত্তার পাছা, শিয়ালদের বিরুদ্ধে ফতোয়া দেয়। আল্লাহর হাবিব বললেন যতক্ষণ সদকা ছিল ততক্ষণ আমার জন্য হালাল ছিল না। যখন তুমি এটার মালিক হয়ে গেছো, এখন আর আমার জন্য সদকা নাই। আমি তোমার বাড়ির মেহমান, তোমার বাড়িতে রান্না হয়েছে, তুমি এটার মালিক, এখন এটা আমি খেতে পারবো। চিল্লাইবেন সুবহানাল্লাহ। তাহলে ফতোয়া কে দিবে? চার দোকানে বসে বিড়ি টানবে আর ফতোয়া। কথা কয় না দেখি। আমাদের দেশের অবস্থা তো এখন এইটাই। কথা কয় না দেখি ঠিক করে। ওদের সাথে আরো কিছু তাল মিলায়। ঠিকই তো ভাই, ঠিকই তো। এটা না বললে কি হইতো না? আসলে হুজুর দীর্ঘদিন থাকছে তো শরীরের ভিতরে একটু চর্বি জমছে, চর্বিটা একটু কমাইতে হবে। কথা কয় না দেখি। রাগ করলেন আপনারা? বেজার হইলেন? তাহলে ফতোয়া দিবে আলেমরা নাকি বিড়িখোররা?
ফতোয়া দিবে কি আলেমরা না বেনামাজিরা? ফতোয়া দিবে কি মুফতি সাহেবরা নাকি যে সূরা ফাতিহা জানে না সে দিবে? কালকে পরীক্ষা করবেন। একটা চার দোকানে শুধু একটু মাসালা কোন হুজুরকে দেখে, আমার আবু সাইদ হুজুরকে দেখছেন, দেখার পর একটা মাসালা জিজ্ঞাসা করবেন। হুজুর মনে করেন মুখ দিয়ে শুধু আ ও বের করার আগেই মাসালার সমাধান দেওয়া শেষ। কথা কয় না দেখি, রাগ করতেছেন? আমি বানিয়ে বললাম বুঝি, পরীক্ষা করে দেখবেন। মানে ডাইনে বামে চার দোকানে যে কত মূর্তি, ইমাম সাহেবের দরকার নেই। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। হুজুর বলছে, হুজুর তো কথা বলারই চান্স পায় না। কথা কয় না ঠিক নয় কি? আল্লাহর হাবিবের কথা শোনার পরে কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী চলে গেছে। কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে, কোরআনের তেলাওয়াত এত মধুময় হয়েছে, আশেপাশের কাফের বেদুইনরা ঘিরে ফেলছে, কোরআনের তেলাওয়াতে মুগ্ধতা ছড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন অনুধাবন করে এবার কান্না শুরু করে দিয়েছে। কান্নার আওয়াজটা যখন অন্যদের কর্ণগহ্বরের ভিতরে পৌঁছে যায়, কোরআনের একটা তাসির প্রভাব পড়ে গেছে, ওই লোকগুলিও কান্না শুরু করে দিয়েছে। ইতিমধ্যে একজন ব্যক্তি গিয়ে আবু জেহেলকে বলে, চুপ কইরা পায়ের উপরে পা উঠায়া মোষের ভিতরে তেল দিয়ে বসে আছেন, আর ওইদিকে মুহাম্মাদের দলের লোকেরা খানায় কাবা দখল করার জন্য আসছে। আসলে দখল করতে আসছে, দখল করার জন্য আসছে। আবু জেহেল কোনো দেরি করে নাই, সঙ্গে সঙ্গে দৌড় মারছে। যায়েদ বলে, কে তার এত বড় শক্তি আছে মক্কাতুল মুকাররমার ভিতরে আজ আমার সামনে মুহাম্মাদের আনিত কোরআন পড়বে, আমি তার জিহ্বাটা ছিঁড়ে ফেলবো, দুনিয়ার থেকে তারে নিঃশেষ করে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন চলতেই আছে, চলতে চলতে তিনি শেষ পর্যায়ে চলে আসছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরেকটু জোরে বলেন আল্লাহ। তিনি পড়া শুরু করেছেন, আল্লাহ কোন বলেন ফায়াকুনের পর্যায়ে আসা লাগে না, আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। অনুধাবন করে আবার কান্দে, আল্লাহ রে, আবু জেহেল আমারকে এখান থেকে বের করে দিতে চায়, তুমি হুকুম দিলে সবকিছু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে কারিমার ভিতরে বলেন, আমি কোন বললে হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে আমি তাদেরকে সুযোগ দেই। কাউকে 20 বছরের জন্য সুযোগ দেই, কাউকে 17 বছরের জন্য সুযোগ দেই, কাউকে 5 বছরের জন্য সুযোগ দেই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আরেকটু জোরে বলেন, আর একটু জোরে, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা, আমি বান্দাদেরকে সুযোগ দেই। আপনারা বসে দিয়ে মাছ মারছেন কারা? ডান হাত তুলে দেখান তারা। মাশাআল্লাহ, আমার মতো আপনারাও মারছেন, তাহলে কোনো একদিন যেগুলা ছিলাম বুঝা যায়। হাত নামান। বর্ষি দিয়ে মাছ মারছেন যখন, এইভাবে করে ধরে আছেন, একটার বর্ষির ভিতরে টোপ দিয়েছেন, এরপর একটা দিয়ে রাখছেন, কি বলে এটারে? পাতা কাটি, যেটা যাই বলেন, এক এক অঞ্চলে এক একটা বলে। তো এইরকম করে যখন ইট মারছে ঠুকর, আর আপনি অমনি টান দিচ্ছেন, এই যে মারে নাই যারা তারা বলতেছে, ঠুকর দেওয়ার সাথে সাথে আপনি টান দেন নাই, আবার ঠুকর দিছে, আপনি টান দেন নাই, যখন টান দিয়া নিয়ে যায় আপনি আরো ঢেল দিছেন নে, যখন এটা ডুবাইয়া করে জীবন যায় যায় থাকে থাক দিছে টান, আপনিও এক করে। কথা কয় না ঠিক না? আল্লাহ
তোমরা যখন একজন আলেমকে ধরছো, মানে ঠোকা মারছো, আমি সুযোগ দিছি, তোমরা তো মনে মনে ভাবছো একজন নয় দুইজন ধরলাম, চারজন ধরলাম, পাঁচজন ধরলাম, আলেমদেরকে মারি, কই কিছুই তো হয় না। কথা কয় আল্লাহ বলেন সুযোগ দিছি, টান টান, ধরি 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 না, ঝরবো যেই দিন মামুর বাড়ি, দিল্লি সারা উপায় থাকে না। এখন যারা টানাটানি করতেছে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ওদের তো মামুর বাড়ি দিল্লি ছিল, আপনাদের যাওয়ার জায়গাটা কোথায়? টানাটানি করার আগে সাবধান হয়ে যান, বেশি টানাটানি করলে বঙ্গোপসাগরে পড়বেন, বেঁচে থাকার সুযোগ না। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আল্লাহ রে, তুমি তো কোন বললে হয়ে যায়, ফায়াকুন বলা লাগে না, তাহলে তুমি তো আমারে হেফাজত করতে পারো। আল্লাহ বলেন এমনি এমনি হবে না, গাছ বাজাইতে হইলে এই যে মাঠের দেখেন চতুর সাইডে গাছ আছে না নাই, এই গাছ বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়েছে কি হয় না, আল্লাহ বলেন ইসলাম নামক গাছটাকে যে আমি বাঁচাবো সেটার জন্য পানি দিলে হবে না, ওইটার ভিতরে রক্ত দেওয়া লাগবে। ওই রক্ত যাবে হামজা, ওই রক্ত যাবে মামুনুল হকে, ওই রক্ত যাবে আল্লামা সাইদির, ওই রক্ত যাবে নিজামীর, ওই রক্ত যাবে মুজাহিদের, ওই রক্ত যাবে সরমনের পীর, ওই রক্ত যাবে আল্লাহর বান্দাদের। কথা বলেন ঠিক না? ওই রক্তের বিনিময়ে আমি এই গাছটাকে বাঁচিয়ে রাখবো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে এবার খানায় কাবার থেকে যখন সরিয়ে দিতে চায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করছে, ঈমান বাড়ছে কি বাড়ে নাই? আরেকটু আস্তে করে কোন বাড়ছে কি বাড়ে নাই? এমন বাড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার ডাক দিয়ে বলে, আবু জেহেল, এই যে ঘরটা, এটার নাম কি কয় খানায় কাবা, এটার মালিক কে? আবু জেহেলও জানতো আল্লাহ, ভেজালটা কিন্তু এই জায়গায়। আবু জেহেল জানতো না? আবু জেহেল ডাক দিয়ে বলে, এটা হলো আল্লাহর ঘর, যদি আল্লাহর ঘর হয় তাহলে তুমি আমি বান্দা কার? আবু জেহেল বলে আল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই মালিকের ঘরের ইবাদত কর, এই কথা তো আল্লাহই বলছে। যদি তাই হয়ে থাকে, তুমিও যদি আল্লাহর হয়ে থাকো, ঘরটাও যদি আল্লাহর হয়ে থাকে, আমিও যদি আল্লাহর হয়ে থাকি, কোরআনটা কার? তাহলে আল্লাহর ঘরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন পড়বে, আবু জেহেলের কথা এখান থেকে উঠবে না। আজ যারা তোমরা আল্লাহর ঘরের ভিতরে কোরআনের গাছ দেখতে পারো না, আল্লাহর কোরআন চলুকে এটা যারা বরদাস্ত করতে পারো না, আমরা জানাই দেই ঘরটা আল্লাহর, আমরাও আল্লাহর, কোরআনটাও আল্লাহর। আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরি হয়ে বলছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের দাস চলবে। তোমাদের সহ্য না হইলে তোমরা মামুর বাড়ি যাও, আর একবার যদি হামলার চেষ্টা করো তাহলে বঙ্গোপসাগরেও জায়গা পাবে না। এই কথার সাথে একমত যারা দুই হাত উঠায় দেখান তারা। রাজি নাই? তাহলে হাত নামাইতে তো আমি বলি নাই, মাসালা তো আমি দিব। কথা কয় না দেখি, মাসালা কে দিবে? লিল্লাহি তাকবীর। ভালো লাগতেছে না খারাপ? রাগ হচ্ছে কার কার? এটা দাঁড়ান, যাদের রাগ হচ্ছে। আর কিছুক্ষণ চলবে না, শেষ দিয়ে দেব। চলবে চলবে। সম্মানিত ভাইরা, হাত নামান। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বলছে, এইবার বলেন তো আমাদের কাছে শুনতে ভালো লাগলো না খারাপ? কিন্তু আবু জেহেলের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? আবু জেহেলের রাগটা বেড়ে যায়। আবু জেহেলের রাগটা বেড়ে গিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদকে এইভাবে করে কান ধরে কোরআনের আসর থেকে উঠায়া জোরে করে একটা থাপ্পড় মারছে। এক থাপ্পড়ে গালের ভিতরে 5টা আঙ্গুল উঠে যায়। কানটা এমন জোরে টান মারছে রে মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা গোড়ার থেকে উঠে গিয়া ফুলকি দিয়া রক্ত ঝরা শুরু হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দেরি করে নাই,
সাথে সাথে এতিমের মতো কইরা কানটা এইভাবে করে ধরে রক্তে লালে লাল হয়ে গেছে কাপড়গুলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর রাসূলের দরবারে চলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নবীজির দরবারে চলে গেছে, আল্লাহর হাবিব যখন বিদায় দিয়েছিলেন কিসের সাথে যেন লাগাইছিলেন, বুকের সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদকে লাগিয়েছেন। এইবার রক্ত মাখা অবস্থায় আবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে বুকের সাথে লাগাইয়া আল্লাহর হাবিব বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি তো তোরে বলছিলাম তুই যাস না, আবু জেহেল তোরে মারবে, তুই সহ্য করতে পারবি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলে, নবীজি আপনি তো ডাক্তারের ডাক্তার, আপনি তো মাস্টারের মাস্টার, আপনি তো বড় চিকিৎসক, আমার মন কেন জানি সাক্ষী দিচ্ছে গো নবীজি, আপনি যদি আপনার মুখের একটু লালা লাগাইয়া আমার কানের ভিতরে লাগাই দেন, আমার মন সাক্ষী দিচ্ছে আমার কান আগের চেয়ে ভালো হয়ে যাবে। আল্লাহর নবীর এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনে নবীজি মুখের লালা নিয়া কানের এই জায়গার ভিতরে পরিষ্কার করে লাগাই দিয়ে কানটা বসায় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যতদিন বেঁচে ছিলাম এই কানের চেয়ে এই কান দিয়ে আমি সব সময় খুব সুন্দর স্পষ্ট শুনতে পেতাম। আল্লাহর নবী যখন এইভাবে করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বুকের সাথে লইয়া কান্না শুরু করে দিয়েছেন, কান্না করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কলিজার টুকরা নবীজি দুইজন যখন কান্দেন, আকাশের ফেরেশতারাও কান্দে। অমনি সময় জিবরাইল আমিন এসে মুস্কি মুস্কি হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মনক্ষুণ্ণ হয়ে যেন জিবরাইলকে বললেন যে জিবরাইল আমি কান্দি, আমার সাহাবীর রক্ত ঝরেছে আর তুমি হাসো। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কাঁদতেছি এখন বলবো না, এই তো আর কয়েকদিন পরে আপনাকে হিজরত করা লাগবে, হিজরত করে মক্কা থেকে মদিনায় আপনি যাবেন, মদিনায় যাবার পরে 1 বছর পরে আমি আপনাকে আজকের হাসিটার কথা বলে দেব। একটু খুশি হয়েছেন যারা 2 হাত তুলে দেখায়া একটু আল্লাহু আকবার বলে। রক্ত ঝরেছেন এসে আমার আল্লাহ ইসলাম পন্থীদেরকে হাসি দেখাইছেন। বুঝে নাই তো বলবো কি, কথা কয় না, ঠিক না? আল্লাহর হাবিব কাঁদলেন, সাহাবীকে নিয়ে দোয়া করলেন, সান্ত্বনা দিলেন। ঘটনাক্রমে ওই যে কথা বলছে হিজরত করা লাগবে, হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 1 বছর যেতে না যেতে বদর কায়েম হয়ে গেল, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কেন সংগঠিত হলো এই বিষয়ে আমি মসজিদে ধারাবাহিক কথা বলছি। বদরের প্রান্তরে যখন প্রস্তুতি নিয়ে চলে গেলেন 2 জন ছোট্ট ছোট্ট বাচ্চা, মনে আছে কি নাম? মাআজ আর মুআফিজ, 2 জনে মিলে এইবার আল্লাহর রাসূলের কাছ থেকে 2টা খেজুরের ডালা নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আল্লাহর নবীর সাহাবী সবচেয়ে বড় জাহান্নামের কীট আবু জেহেল, ওইটা কোনটা? আমরা শুনেছি মক্কাতুল মুকাররমায় কলিজার টুকরা নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, ওইটার দেখায় দেন। এই ডাঙ্গা তরবারি দিয়া আমরা 2 ভাই মিলে তারে শেষ করে দিতে চাই। আর জোরে কয় না সুবহানাল্লাহ, আরেকটু জোরে। আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে বললেন, ওই যে সবচেয়ে বড় আরোহিত হয়ে যেই ব্যক্তিটা দেখা যায়, ওই লোকটাই দাঙ্গা তরবারি নিয়ে যে আছেন, উনি হলেন আবু জেহেল। এই লোকটাই আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। 2 জন ভাই মাআজ আর মুআফিজ 2 জনে মিলে চলে গেলেন। চলে যাবার পরে এবার 2 ভাই মিলে বুদ্ধি করলেন, আহারে আমাদের যে তরবারি আর আমরা আকৃতিতেও যে বড়, আবু জেহেলের গর্দান পর্যন্ত আমাদের এই তরবারিও যাবে না, আবু জেহেলকে মারতেও পারবো না। এবার 2 ভাই মিলে খেজুরের ডালা দিয়া
উটের পায়ের ভিতরে কোবানো শুরু করছে। ছোট্ট মানুষ, বুদ্ধি কিন্তু বড়। সুবহানাল্লাহ কয় না? বুদ্ধি কম না বেশি? কারণ উটের পা যদি কেটে যায়, উট পড়ে যাবে, আর অমনি আবু জাহেলকে ধরে জন্মের পিটান পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ এই বুদ্ধি করে যখন এই অবস্থার ভিতরে চলে গেলেন, চলে যাবার পরে এবার যখন কুবায়, কিন্তু আসলেই তো হলো কি, খেজুরের ডালিটা দিয়ে কি কাটে না। কোবাইতে কোবাইতে যখন দেখলো এই অবস্থা, কিছু কিছু কেটে গেছে, উট কেমন জানি লাফালাফি করতেছে। আবু জাহেল এইবার ডান্ডা তরবারি দিয়ে উপর থেকে কোপ মারলেন মুআব্বিসের হাতটা, ডান হাতটা কেটে গেল, শুধু চামড়াটা ঝুলে আছে। দেখলো যে এবার যদি আবু জাহেলকে যদি ফেলতে না পারি, তাহলে দুই ভাই শহীদ হয়ে যাওয়া লাগবে। হাতটাকে পায়ের নিচে ফেলে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে সঙ্গে সঙ্গে বাম হাত দিয়া এমন জোরে আল্লাহু আকবার বলে উটের পায়ের ভিতরে আঘাত করছে, উটের পা কেটে যায়। ভুঁড়ির ভিতরে আঘাত করছে, ভুঁড়ি দ্বিখণ্ডিত হয়ে যায়। যখন উট নিচে পড়ে যায়, সঙ্গে সঙ্গে খেজুরের ডালা দিয়ে পিটাইয়া পিটাইয়া আবু জেহেল রে কোন রকম শুধু রুহুটা আছে। এই অবস্থায় যখন কে যেন দূরের থেকে ডাক দিয়ে বলে, মাআসার মুআব্বিস, আর মারিস না, আর মারিস না, আমি ফাইনাল খেলার জন্য ওকে রেখে দিতে চাই। একটু চিল্লাইয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? কি খেলা? আর একটু জোরে কর, কি খেলা? খেলার ডাক যারা দিছিল তারা আছে দেশে? আছে? আমি ওই সময় একটা আলোচনা করছিলাম, ফাইনাল খেলা রংপুরে করলাম, করার পরে আর স্টেজ থেকে নামতে দেয় না, আমাকে কয় খেলা দিয়ে এখানে যাবেন। আমি খেলার ডাক তো আমি দেই নাই, খেলার ডাক দিছে নারায়ণগঞ্জে। আমি তো করলাম ওয়াজ রংপুরে। তাহলে পার্টি নিয়ে আসেন, খেলা হোক। শেষ পর্যন্ত গাড়ি ভাড়াটাও দেয় নাই ওরা, চলে আসলাম। এই ছিল ফাইনাল খেলা। আল্লাহ কি বললেন, কি খেলা খেলবেন? আর একটু জোরে। তবে ফাইনাল খেলা কি একবারে হয়ে যায় না, আস্তে আস্তে করে ফাইনাল খেলায় উঠতে হয়? আল্লাহ সুযোগ দেয়, ধরে 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 না। ঘুড়ি উড়াইছেন কারা কারা? মাশাআল্লাহ, আমিও উড়াইছি, কিন্তু আমি এত সুযোগ পাইনি আর কি। মাঝে মধ্যে বাড়িতে গেলে আমার বড় ভাই উড়াইতো, আমি সুতা ধরতাম। মাঝে মধ্যে যে কি মাইরটা খাইতাম। কারণ ঘুড়ি গিয়া যখন বাঁশঝাড়ে, আমাদের গ্রাম অঞ্চল তো, বাঁশঝাড়ে গিয়ে যখন বলতো যে আমি আত্মহত্যা করবো, তাও নামবো না, দিতাম টান। ঘুড়ি একবারে, আর অমনি ভাই দিত একটা কান বেছে মায়, পারিস না, আসছিস কেন, কতক্ষণ না কেন, এরকম হয়েছে না? ভাইটা শাসন করে। আবার বড় ভাইদের অবদান ছোট ভাইদের জন্য সবচেয়ে বেশি, কিন্তু ছোট ভাইরা বড় ভাইকে ভাই মনে করতে চায় না। অন্য পার্শ্ববর্তী স্কুল কলেজের ফ্রেন্ডকে যতটা আপন মনে করে, বড় ভাইকে ছোট ভাইরা ওইরকম আপন মনে করে না। মনে রাখতে হবে, আপনার আব্বার পরে আপনার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনার বড় ভাই। কথা কয় না কেন? বড় ভাইদের অবদান আছে না নাই? তারা যদি আমাদেরকে এই প্রশাসনিক বিষয়টা যদি না দেখতেন, তাহলে আজকে আপনি স্যার হইতে পারতেন না, আমি হুজুর হইতে পারতাম না। এমন আছে বড় ভাইরা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, নিজের স্কুল কলেজের বেতনটা না দিয়ে আমাদের বেতনটা পাঠাইছেন। কথা বলেন না কেন, ঠিক না? কিন্তু আজকে তার এই সব সুবিধা সে বঞ্চিত হয়ে আপনাকে আজকে শিক্ষিত বানাইছে। আজকে আপনি বড় স্যার হইছেন, এখন বড় ভাই ও তো আপনার পিছনে খরচ করতে গিয়া সে টাকাওয়ালা হতে পারে নাই। আজকে তার প্যান্ট শার্ট তাই নাই, আপনার বাড়িতে যখন আসে লুঙ্গি পরে বা একটা কোনো রকম প্যান্ট শার্ট পরে, আপনার বউ বলে কামলা আসছে কোথা থেকে, ওই কামলা যদি ঘরে ঢুকে আমি থাকবো না। কথা কয় না, দেখে ঠিক হয় কিনা? আরে হয়, মানে এলাকায় হয়েছে, আমি মসজিদে তাকে থাকতে দিয়েছি, বেশি দূরের ঘটনা না, এই জায়গায় হয়েছে এই ঘটনা। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি সেদিন আশ্চর্য হয়েছিলাম। ওই ভাইকে এতবার করে বলছে আপনার ছোট ভাই থাকে কোন বাসায়, আমাকে একটু বলেন, আমি ওর একটু এক নজর দেখতে চাই।
বলে হুজুর আল্লাহর ওয়াস্তে মাফ চাই, আপনি দেখতেও চাবেন না, আর যদি চিনে ফেলেন আপনার প্রতি তার ঘৃণা জন্ম হবে, আমি বড় ভাই হয়ে তা বরদাস্ত করতে পারি না। বড় ভাই এমন এক জিনিস, এই জন্য ভাই আছেন যারা বড় ভাইদেরকে কখনো অবমূল্যায়ন করবেন না। এখনো যদি আমার একটু জ্বর সর্দি কাশি হয়, মোবাইলে যদি কোনোভাবে স্ট্যাটাস যায়, বাবার ভাই যদি কোনোভাবে জানে, সাথে সাথে বলে কি আমার আশা লাগবে নাকি, তোর বেশি সমস্যা নাকি? এর নাম হলো বড় ভাই। আর ছোট ভাই আজকে বড় ভাইদেরকে ভাই মনে করে না। এই এলাকায় একটাও মনে হয় এরকম না। আমি পয়েন্টার বলতে চাই না, ওই যে বলছি ঘুড়ি, ঘুড়ি যখন উপরের দিকে উঠতে থাকে, বিকাল বেলা পর্যন্ত সুতা শুধু ছাড়তেই থাকি, কথা কয় না? যেই বিকাল ঘনিয়ে আসে, সুতা তখন কি করি আমরা? পেছানো শুরু করি, কিন্তু ঘড়ি আপনি টানেন নিচের দিকে সুতা, আর ঘুড়ি যায় কোন দিকে? কথা কয় না? দেখি উপরের দিকে যায়। বলে প্রয়োজনে ওই ডেল্টার ছাদের ভিতরে আত্মহত্যা করব, তারপরেও নিচে নামবো না। প্রয়োজনে আমি কাশিমপুরে ওই যে সুরাবাড়িতে গিয়া বাসারে গিয়ে আত্মহত্যা করব, তারপরেও নামবো না। কিন্তু মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো, এই দিন শেষে টানতে টানতে যদিও উপরের দিকে এরকম এরকম করতে থাকে, বলেন তো ঘড়ি উপরের দিকে যায় না নিচের দিকে আসে? এই জন্য আমার ভাইরা যতই উপরের দিকে উঠতে চান, সময় যেদিন ফুরাইয়া যাবে সেই দিন আর উপরে ওঠার সুযোগ নাই। সেদিন অটোমেটিক আপনি যতই তালবানা করেন, আপনাকে নিচের দিকে আসা লাগবে কি লাগবে না? এই জন্য আমার ভাইরা, আমি যে কথাটা এখান থেকে বলতে যাচ্ছি, একটা আব্দুল্লাহ ইবনে মাসউদের অনুসারী, মাআসার মুআফিজের অনুসারী একটা দুনিয়াতে রেখে যান। আপনার দিন যখন ফুরায় যাবে, আপনি যখন বার্ধক্যজনিত কারণে যখন বয়োবৃদ্ধ যখন হয়ে যাবেন, আপনাকে কিন্তু তখন ঘরের বাইরে থাকা লাগবে না, বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। আর যদি ছেলেগুলোকে বানান আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, অধিকাংশ দুনিয়ায় শিক্ষায় শিক্ষিতদের বাবা বৃদ্ধাশ্রমে থাকে নাকি থাকে না? এই যে ভাই আপনাদের মধ্যে অনেকেই আছেন গার্মেন্টস শ্রমিক। আজকে আমি জানি না, একটু আগে যে ছেলেটা ইসমাইল এখানে কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে শোনালেন, ভালো লাগছে কি লাগে না? শুধু আপনাদের ভালো লাগছে বিষয়টা এমনটা না, সারা দেশের মানুষের ভালো লাগছিল, যার কারণে জাতীয় পর্যায়ে সে 24 সালে চ্যাম্পিয়ন হয়েছে, বিচারকদেরকে মুগ্ধ করে ফেলেছিল সুরের মূর্ছনায় কোরআনের তেলাওয়াতে। আপনাদের মতো একজন গার্মেন্টসের একজন লোক, আমার ইব্রাহিম ভাই, তার 2টা ছেলে, আমার জানা মতে 2টা ছেলেই এরকম জাতীয় পর্যায়ের হাফেজ। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ সামি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার বাড়ে। এই কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়া হাফেজ কোরআনের আব্বা হবেন যারা, আলেম কোরআনের আব্বা হবেন যারা, 2টি হাত আমার আল্লাহকে একটু দেখায় দেন, আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। লিল্লাহি তাকবীর। একটু গলাটা পরিষ্কার করেন, সন্ধ্যা থেকে দিতেছেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুশি না বেজার? এবার আসে আমি যে কথাটি বলছিলাম, মাছের মুআফিজ 2 জনে পিটাইয়া আদামারা করে কোন রকম শুধু জানটা যায় আর আসে, এমন একটা পরিস্থিতি যখন হয়ে গেল, ওই অবস্থায় রেখে দিয়েছে। কে যেন ডাক দিয়ে বলল, এখানে আর উঠিও না। আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী মাছের মুআফিজ সেখান থেকে সরে যায়। বদরের প্রান্তরে হর্ণ হয়ে গিয়া
খুঁজতেছে 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 আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলটা কোথায়? জোরে কয় না সুবহানাল্লাহ। আরেকটু আস্তে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বদরের প্রান্তরে আবু জেহেলকে খুঁজে, খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না, এমন সময় দেখে পেট ফাড়া একটা উট। কি ফাড়া? পেট ফাড়া একটা উট, পা কাটা একটা উট পড়ে আছে, আর তার পাশে একটা আস্ত যেন মহিষ পড়ে আছে, কোনো নড়াচড়া নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকের কাছে হাত দিয়া দেখলেন যে জীবনটা আসে আর যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই অবস্থা দেখলেন, কে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রে দেখে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই যে খানায় কাবার চত্বরে কে তোমার কর্ণকহর দিয়ে রক্ত বাইর করছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ চতুর্দিকে তাকায়, কে রে আওয়াজ দেয়, কে আওয়াজ দেয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে গেল, আমার তো কর্ণকহর থেকে রক্ত ঝরিয়েছিল আবু জেহেল্লা। এবার যেমন তাকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আর দেরি করো না, আজকের এই দিনটার জন্য আমার আল্লাহ তোমার জেহেনের ভিতরে আবু জেহেলকে খুঁজার মতো দিমাগ দিয়েছে। খুঁজে যেহেতু পেয়েছ, এবার কানটাই না, লম্বা কইরা না, রাসূলের দরবারে হাজির করো। সুবহানাল্লাহ। আরো আস্তে, আর একটু জোরে। আল্লাহর ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান ধরে টানে, কিন্তু আজ তো মহিষের মতো কইরা আছে, যায় না। আল্লাহ তাআলা যেন নির্দেশ দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, এইভাবে করে টানলে হবে না, ও যে লাঠিটা এক কান দিয়ে ঢুকাও, আরেক কান দিয়ে বাইর করো, আর দুই হাত দিয়া হেসরায়া হেসরায়া মুহাম্মাদের সামনে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী তাই করলেন, দুই কান ছিদ্র কইরা এইবার তিনি লাঠি দিয়ে টেনে টেনে রাসূলের দরবারে নিয়ে যাচ্ছেন। এবার মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো, আমার নবী খুশি হবেন নাকি বেজার হবে? আপনারা খুশি না বেজার? আরো আস্তে, আরো আস্তে। কারা কারা খুশি না হাত উঠান তো। খুশি না? খুশি কারা দেখে লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর হাবিবের সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন দুইটা কান ছিদ্র করে টেনে টেনে যখন নিয়ে গেছে, এবার আমার রাসূলও খুশি। সুবহানাল্লাহ। আমার রাসূলও হাসে, আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসে। কিন্তু আল্লাহর হাবিব হাসে, জিবরাইল আমিনও ওই দিনের মতো আবার মুস্কি মুস্কি হাসে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সেই দিন তোমার ব্যথায় ব্যথিত হয়ে আমি কাঁদছিলাম, তুমিও সেই দিন কাঁদছিলা। সেই দিন জিবরাইল আমিন তুমি হাসছিলে, আজকে কেন হাসো রে? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, সেই দিন আপনি কাঁদছিলেন ব্যথায় ব্যথিত হইয়া, আমারও কথা ছিল আমিও কাঁদবো, কিন্তু এই দিনের এই দৃশ্যটা সেই দিন আমার আল্লাহ আমার সামনে তুলে ধরছে রে জিবরাইল। আজ আমার নবী কান্দে, আজ আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে রে। এই কান্দা কান্না নয়, এই কান্দার পরে আমার রাসূল এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের হাসার দিন আসতেছে বদরের প্রান্তরে। একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নাসাই সাহেবের আগমন, জরুনবাসীর পক্ষ থেকে, কাশিমপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। খুশি না বেজার?
রসুল খুশি না বেজার? আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি না বেজার? জিবরাইল আমিন খুশি না বেজার? ও নবী, সেই দিন তো আপনি এই দৃশ্য দেখেন নাই, কিন্তু আমি এইভাবে করে আমার সামনে ধরা হয়েছে, আমি দেখছি, এই জন্য আমি কি না হেসে পারি? সুবহানাল্লাহ কয় না? আজকে যেমন আপনি খুশি হয়ে হাসতেছেন, সেদিন আমি দেখে হেসে ফেলছি। নবী, আপনি এটা বেয়াদবি মনে করবেন না। জোরে কয় না সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর প্রতি ঈমান বাড়তে 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 এমন পর্যায়ে পৌঁছে যায়, মুমিন ভরসা করে কার প্রতি? সবাই বলেন কার প্রতি? আমরা ভরসা করি কার প্রতি? আল্লাহর প্রতি ভরসা করি না যারা, দুই হাত তোলেন তারা। করি যারা? নারায়ে তাকবীর।